আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে তিনটা রেসিপি শেয়ার করব। তিনটাই হচ্ছে ভর্তার রেসিপি। বাটাবাটির ঝামেলা ছাড়াই এই মজাদার ভর্তাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো এখানে মাছগুলো আমি ভেজে নিয়েছি ভর্তা করার জন্য। এটা হচ্ছে পাঙ্গাস মাছ, আপনারা যে কোনো মাছ নিতে পারেন। মুখে যখন রুচি থাকে না তখন এরকম করে ভর্তা বানিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমার। আর এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ, কাটা যেহেতু কম, এগুলো হচ্ছে কাটা বেছে পরিষ্কার করে নিয়ে আমি ভর্তা করব। তারপরে চলে যাচ্ছি হচ্ছে মরিচ ভাজতে। আমি সবগুলো ভর্তাই আজকে শুকনা মরিচ দিয়ে করব বলে এখানে শুকনা মরিচ ভেজে নিচ্ছি। শুকনা মরিচগুলো প্রথমে খালি কড়াইয়ের ভিতর দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে একটু তেল দিয়ে ভেজে নেব। আর কিভাবে মরিচ ভেজে রাখলে মচমচা হয় সেটাও আপনাদের একটু দেখাবো। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। আর যেসব ভাই বোনেরা প্রথম আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যেসব ভাই বোনেরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আপনারা আমার পাশে এইভাবে থাকবেন, আমি সামনের দিনে ইনশাআল্লাহ এগিয়ে যেতে পারবো আর আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব, এটাই আমার প্রত্যাশা। তো কথা বলতে বলতে মরিচগুলো আমি ভেজে নিয়েছি। তার ভিতরে সরিষার তেল দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিয়েছি। তো সরিষার তেল এরকম ফেনার কারণ আমি বুঝতে পারছি না, বেশি একটু ফেনা হচ্ছে। এর ভিতরে আছে আমার হচ্ছে পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুনগুলো আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। খুব একটা মুচমুচে করে ভেজে নেব না, হালকা একটু কালার চলে আসলে ভালোভাবে সিদ্ধ হয়ে গেলেই পেঁয়াজ রসুনগুলো আমি নামিয়ে নেব। তো এইভাবে ভর্তা করলে আর পাটায় বাটতে হয় না কিংবা ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করতে হয় না, হয়ে যায়। মুখে যখন রুচি থাকে না তাহলে এরকম করে ভর্তা করে নিলে আমি তৃপ্তি করে ভাত খেতে পারি। আর আলহামদুলিল্লাহ ভর্তাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর মরিচ আমরা ভেজে রাখার পরে তার উপরে যদি একটু লবণ ছিটিয়ে দিয়ে রাখি তাহলে মরিচগুলো বেশ কিছুক্ষণ ধরে বাহিরেই মুচমুচে থাকে। ভর্তা করার সময় মরিচগুলো ভাঙতে সুবিধা হয়। তো আপনারা মরিচ ভেজে তার উপরে একটু লবণ ছিটিয়ে দিয়ে রাখবেন, তাহলে অনেকক্ষণ ধরে বাহিরেই মুচমুচে থাকবে। তো আমি এদিকে পটলগুলো রেডি করে নিচ্ছি ভর্তা করার জন্য। পটল এভাবে কেটে নিয়েছি একটু কসকস করে, তারপরে এর ভিতরে একটু লবণ দিয়ে দিলাম। তারপরে লবণ দিয়ে পটলগুলো ভেজে নেব। আর একটু মাংস রান্না করেছিলাম আমি, সেখান থেকে কিছু মাংসও নিয়ে নিচ্ছি ভর্তা করার জন্য। আর ওই পাশে পটলটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমার। তারপর আর একটু এরকম করে লালচে লালচে করে ভেজে নেব, ভেজে তুলে নেব। তো পটলটাও এভাবে ভালোভাবে ভেজে নিয়ে ভর্তা করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো পটল যখন ভাজা হয়ে গেছে ওই কড়াইয়ের ভিতরে আমি হচ্ছে মুরগির মাংসটা একটু হাত দিয়ে ঝুরো ঝুরো করে তারপরে দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। তারপরে সব কিছু উপকরণ রেডি করে নিয়ে এসে ভর্তা করতে বসে গেছি। এবার ভর্তা করব, তারপরে তৃপ্তি করে গরম ভাতের সাথে খাবো। তো ভর্তা করার জন্য আমি সব কিছু উপকরণ রেডি করে নিয়েছি। এখন মরিচগুলো হাত দিয়ে ভালোভাবে ভেঙে নেব। আর মরিচের পুর যেহেতু আমি লবণ ছিটিয়ে দিয়ে নিয়েছিলাম, আর এখন আর লবণ দিচ্ছি না। আর পেঁয়াজ রসুন ভাজার সময় আমি একটু লবণ দিয়েছিলাম। আর সবগুলোতে যেহেতু লবণ আছে তাই লবণ দিচ্ছি না, পরে চেক করে যদি লাগে দেব। তো মরিচগুলো আমি ভালোভাবে হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। দেখেন কত সুন্দর একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আমার মরিচগুলো। তারপরে মরিচগুলো এভাবে ভালোভাবে মেখে নিয়ে আমি আর এক্সট্রা তেল দেব না, কারণ সবগুলোই আমি সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। এক্সট্রা তেল দিলে তেল বেশি হয়ে যাবে। তো প্রথমে আমি পটলগুলো ভর্তা করে নিচ্ছি। পটলগুলো যেহেতু খুবই একেবারে কচি ছিল, হাতের সাহায্যে এভাবে ভেঙে নিয়ে ভর্তাটা করলে হয়ে যাবে। আর আজকে যেহেতু সবগুলো ভর্তাই আমি শুকনো মরিচ দিয়ে করব, তো শুকনো মরিচগুলো আমি পেঁয়াজ রসুনের সাথে ডলে নিয়েছি। তারপরে একে একে ভর্তাগুলো করে নিচ্ছি। প্রথমে করে নিলাম হচ্ছে পটল ভর্তা, তারপরে আপনাদের একটু দেখিয়ে দেব ফাইনাল লুক আমার কেমন এসেছে ভর্তাগুলোর। তারপরে করে নিচ্ছি হচ্ছে ওই মুরগির মাংসটা যে ভেজে নিয়েছিলাম, সেই মুরগির মাংসটা এখন হাত দিয়ে ভালোভাবে এরকম ভেঙে ভেঙে দিয়ে ভর্তাটা করে নেব।
এই ভর্তাটা গরম ভাতের সাথেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি আজকে 3টি ভর্তাই একসাথে করে আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে একটা একটা করেও করে নিতে পারেন, আবার চাইলে 3টা একসাথে করতে পারেন। তো সবগুলো উপকরণ যেহেতু আমি রেডি করে নিয়েছিলাম 3টাই, তাই 3টা ভর্তাই করছি। আমার ঝোলের তরকারি দিয়ে খেতে ভালো লাগছিল না বলে এই ভর্তাগুলো বানাচ্ছি আমি গরম ভাতের সাথে খাওয়ার জন্য। এটা মাছের ভর্তা, আর আমার বাচ্চারাও এই মাছের ভর্তাটা ভীষণ পছন্দ করে। আর যেহেতু এই পাঙ্গাস মাছের কাঁটা নেই, তো অল্প ঝাল দিয়ে ওদের জন্য এই মাছের ভর্তাটাও বানাচ্ছি। আলহামদুলিল্লাহ, ভর্তাগুলো কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আপনারা আমার এই ভর্তা দেখে যদি ভালো লাগে তাহলে ভর্তাগুলো বানিয়ে খাবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে যারা ভর্তা প্রেমী আছে আমার মতো। তো ফাইনাল লুক আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ভর্তার। আলহামদুলিল্লাহ, অনেক তৃপ্তি করে এই ভর্তাগুলো দিয়েই আমি দুপুরের ভাত খেয়েছিলাম। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো আজ এ পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।